আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগতম আজকের তাজা খবরে। যথারীতি আজও থাকছে গত 24 ঘন্টায় শরণার্থীদের সকল ইনফরমেশনের বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে অবৈধ পন্থা অবলম্বন করে ইতালিতে যাওয়া অথবা বৈধ পন্থা ইতালিতে যাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একজন কাউন্সিলর ইতালি থেকে যিনি ব্রিফিং করে থাকেন তিনি কি বলছিলেন তার বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। আপনি আমাদেরকে সহযোগিতা করতে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং তাজা খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন আপডেট প্রতিদিন জানতে। তাছাড়া আপনি আমাদের ভিডিওটি দেখতে পাবেন হিউম্যান মাইগ্রেন্টস ফেসবুক পেজ থেকে। দর্শক, জীবন এবং জীবিকা একটু ভালোভাবে বাঁচার তাগিদে আরও উন্নত একটি জীবনের আশায় প্রতিনিয়তই অবৈধ পন্থা অবলম্বন করে বাংলাদেশিরা পাড়ি জমাচ্ছে ইউরোপ, তথাকথিত ইতালি, ফ্রান্স, জার্মানি সহ আদার কান্ট্রিগুলিতে। আর এই পথে যাওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দেশের যুবকরা। আর এর ধারাবাহিকতায় তারা অবস্থান করছে লিবিয়াতে, তিউনিসিয়াতে, তুরস্ক, আলজেরিয়া, মরক্কো, ইরান বা আয়দার মধ্যপ্রাচ্য দেশগুলিতে। অবৈধ পন্থা অবলম্বন করা ছাড়া বাংলাদেশিদের ইউরোপ যাওয়া যেন সম্ভবই না, যার একটি প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে। কারণ বৈধ পন্থায় বাংলাদেশিদেরকে ইতালিতে যেতে হলে যে ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়, যা বলছিলেন একজন কাউন্সিলর। দর্শক, 27 জন অভিবাসী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে তুরস্ক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এজিয়ান সাগর পাড়ি দিয়ে যেটি গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করে শরণার্থীরা। আর এই পথে প্রতিনিয়তই পুশব্যাকের শিকার হচ্ছে বিভিন্ন দেশের শরণার্থীরা, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ারও চেষ্টা করে। সাধারণত তুরস্ক থেকে যে সকল শরণার্থী ইউরোপে যাওয়ার চেষ্টা করে, প্রধান উদ্দেশ্য থাকে গ্রিস, আর না হয় গ্রিসের বিভিন্ন উপকূল ব্যবহার করে বা বিভিন্ন দ্বীপ ব্যবহার করে ভূমধ্যসাগরের যেটি উপকূল হয়ে ইতালিতে প্রবেশ করা। কিন্তু এই পথ কঠোর থেকে কঠোর হচ্ছে প্রতিনিয়তই গ্রিস সরকারের নজরদারির কারণে বা গ্রিস সরকারের শরণার্থী পুশব্যাকের কারণে। তুরস্কর কোস্টগার্ডের সর্বশেষ দাবি অনুযায়ী এই 27 জন অভিবাসী পুশব্যাকের শিকার হয়েছে। এদেরকে জোর করে তুরস্কের উপকূলে পাঠিয়ে দিয়েছে গ্রিস কর্তৃপক্ষ। যদিও এই শরণার্থীদের জাতীয়তা প্রকাশ করেনি তুরস্কর কর্তৃপক্ষ, তবে গ্রিস এটি অস্বীকার করেছে। দর্শক, 2020 সাল থেকে আমরা দেখছি যে গ্রিস সব ঘটনাই অস্বীকার করে, কিন্তু প্রতিনিয়ত তারা ভূমধ্যসাগরে শরণার্থীদের বিপদের কারণ হয়ে দেখা দিয়েছে। দর্শক, লিবিয়া থেকে ইতালিতে সরাসরি প্রবেশ এটি স্বাভাবিক ঘটনা, কিন্তু অনেক সময় আমরা অনেক ঘটনায় জানি না। আজ আপনাদের সাথে আমরা এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পাবেন লিবিয়ার জাওয়াইয়া থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশি 100-রও বেশি শরণার্থী একটি নৌকা সরাসরি ইতালিতে প্রবেশ করেছিল। তার বিস্তারিত চলুন দেখে নেই এই আনন্দময় মুহূর্তটি, যেখানে একটি নৌকায় সকল বাংলাদেশি ছিল এবং যারা ইতালিতে প্রবেশ করতে পেরেছিল। দর্শক, ঠিক এভাবে যদি আমাদের দেশের সকল যুবকরা ইতালিতে সরাসরি প্রবেশ করতে পারত, তাহলে কি আনন্দই না হতো। কারণ প্রতিনিয়ত বিপদে পড়ছে, হারিয়ে যাচ্ছে, নিখোঁজ থাকছে, বা লিবিয়ার কোস্টগার্ডের, তিউনিসিয়ান কোস্টগার্ডের হাতে আটক হচ্ছে, আবার সেখান থেকে মুক্তিপণ দিয়ে আপনজনরা তাদেরকে ছাড়িয়ে আনছে, এরপরে আবারও এই কঠোর বা কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। দর্শক, গত কয়েকদিন ভূমধ্যসাগরে নৌকা ইতালিতে যাওয়া বা শরণার্থী উদ্ধার কাজের খুব একটা আপডেট পাচ্ছি না, যার একটি কারণ হচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ রয়েছে বর্তমান ভূমধ্যসাগরে, যে কারণে বিভিন্ন মাফিয়া বা দালালরা শরণার্থীদেরকে নৌকা বা গেমে অংশগ্রহণ করায় না, বা বা গেমগুলো পরিচালিত হয় না। সেই সাথে যুক্ত হয়েছে ইতালির শরণার্থী বিরোধী বিভিন্ন ধরনের অবস্থান।
যে কারণে প্রতিনিয়তই ভূমধ্যসাগর শরণার্থীদের জন্য একটি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। স্পেনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ১৬ জন শরণার্থীর একটি নৌকা, যেটি আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা, তাদেরকে তারা উদ্ধার করেছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। প্রসঙ্গত, আলজেরিয়া, মরক্কো থেকে স্পেনের উপকূল, যেটি আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে প্রতিনিয়তই শরণার্থীরা ইউরোপের দেশগুলিতে যাচ্ছে বা স্পেনে প্রবেশ করছে। এছাড়া হিউম্যানিটি ওয়ান আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে। যদিও হিউম্যানিটি ওয়ান এই যাত্রায় ইতালীয় সরকারের কঠোর বা কঠিন পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। হিউম্যানিটি ওয়ান মনে করে যে ভূমধ্যসাগরে প্রতিদিনই নৌকাডুবির ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থাগুলো যদি সেখানে না থাকতো, তাহলে এই শরণার্থীদেরকে কেউই উদ্ধার করতো না। তার মানে ভূমধ্যসাগর এক কবরস্থানে পরিণত হতো। যেহেতু উদ্ধারকারী সংস্থাগুলো না থাকলে ভূমধ্যসাগরে বিপদে পড়া শরণার্থীদেরকে কেউই উদ্ধার করে না, আর এই ঘটনা বৃদ্ধি হতে থাকে। আর যে সকল শরণার্থী নিখোঁজ থাকে বা মৃত্যু হয়, এদের ছোট্ট একটি লিস্ট প্রকাশ করে এনজিও সংস্থা বা আন্তর্জাতিক গণমাধ্যমে। তার কয়েক গুণ বেশি শরণার্থী নিখোঁজ থাকে এবং অনেক শরণার্থীর মৃত্যু হয়, যেটি কেউই জানে না। শুধু যে আপনজনটি তার প্রিয়জনকে হারিয়েছে তারাই জানে। দর্শক, আমরা ভিডিওর প্রথমে যেটি বলছিলাম তা হলো ইতালির একজন কাউন্সিলর, যিনি সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়। বিশেষ করে সমসাময়িক ব্যাপারগুলি নিয়ে তিনি ভিডিও তৈরি করে বা বিভিন্নভাবে আইনজীবী বা ইতালিতে বাংলাদেশিদের অবস্থান, সুযোগ সুবিধা, ভালো বা খারাপ বা বাংলাদেশিদের প্রতারণা, বিভিন্ন অপশন তুলে ধরে। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তিনি একজন ইতালির আইনজীবীর সাথে যুক্ত হয়েছিলেন লাইভে এবং সেই সাথে শেয়ার করেছিলেন বর্তমান ইতালির যে সিজনাল নন সিজনাল ভিসা বের হচ্ছে, তার সর্বশেষ পরিস্থিতি বা এই সুযোগগুলো আপনারা কিভাবে নিতে পারেন। আমরা আরো ইনফরমেশন শেয়ার করব, সেই সাথে আগে দেখে নেই তার সম্পূর্ণ লাইভটি। আপনারা যারা ইতালিতে যেতে ইচ্ছুক বা ইতালিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন